আসলে এই বৃষ্টির গুরুত্ব এতটা বেশি যে নড়াইল জেলাকে নড়াইল জেলায় যে তিনটা উপজেলা নড়াইল সদর, লোহাগাড়া এবং কালিয়া উপজেলা, টোটাল কালিয়া উপজেলাটাকে বিচ্ছিন্ন করে রেখেছে এই নদী দ্বারা। কারণ সমস্ত কোর্ট কাছারি, আইন আদালত, ডিসি মহোদয়, এসপি মহোদয় যাই রয়েছে সবকিছু নড়াইল সদরে রয়েছে। তো নড়াইল সদরে থাকা অবস্থায় আমরা যে কালিয়া উপজেলার বাসিন্দা যারা রয়েছে টোটালি আমরা বিচ্ছিন্ন এই নদীর মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন যে যে একটি খেওয়া রয়েছে, সেটাও খুব ভাঙাচোরা এবং ঘাটের অবস্থাও খুব দুর্বিষহ ও যন্ত্রণাদায়ক। আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতেছিলাম যে আসলে কবে এখানে একটি যে ব্রিজ হবে, সরকার কবে একটি ব্রিজ এখানে তৈরি করে দিবে, যার ফলে আমাদের নড়াইলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, যে বিচ্ছিন্নতা রয়েছে, সেই বিচ্ছিন্নতা যাতে আমরা কম্বাইন করে একত্রিত করতে পারি, সেই একটা আশায় আমরা বুক বেঁধে দীর্ঘদিন ধরে আছি। তো তারই প্রেক্ষাপটে বিগত যে সরকার রয়েছে তারই আমলে 2018 সালে এই ব্রিজটি একনেকে অনুমোদন হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে আইবিএন 9 বিডিতে স্বাগত। আপনাকে শুভেচ্ছা এবং দর্শকদেরও স্বাগতম, শুভেচ্ছা। আজকে আসলে আমরা যে ব্রিজটিতে দাঁড়িয়ে আছি, এই ব্রিজটি কোথায় এবং এর ইতিহাস কি, কিভাবে মানুষের মনে হলো যে এখানে একটি ব্রিজ হওয়া দরকার, তারপরে এখন এই ব্রিজের সার্বিক পরিস্থিতি কি, আপনি যদি এই এলাকার সন্তান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জানার কথা, এবং আমরা মনে করি আপনি জানেন, সেই জন্যই কিন্তু আপনার কাছে আসা। যদি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে, নড়াইলবাসীর উদ্দেশ্যে, বাংলাদেশের যারা সচেতন মহল রয়েছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতেন। আসলে এই যে নদীটি বহমান এখানে, এটি হচ্ছে মূলত মধুমতির শাখা নদী। এটা কালিয়া থেকে শুরু হয়ে গাজীরহাট পর্যন্ত এই নদীটার নামকরণ করা হয়েছে নবগঙ্গা নদী। তো এই নবগঙ্গা নদীর উপরই বর্তমান আমরা যে দাঁড়িয়ে রয়েছি, এই ব্রিজটি নবগঙ্গা নদীর উপরই এই ব্রিজটি নির্মাণাধীন রয়েছে এখন। আসলে এই ব্রিজটির গুরুত্ব এতটা বেশি যে নড়াইল জেলাকে নড়াইল জেলায় যে তিনটা উপজেলা, নড়াইল সদর, লোহাগাড়া এবং কালিয়া উপজেলা, টোটাল কালিয়া উপজেলাটাকে বিচ্ছিন্ন করে রেখেছে এই নদী দ্বারা। কারণ সমস্ত কোর্ট কাছারি, আইন আদালত, ডিসি মহোদয়, এসপি মহোদয় যাই রয়েছে সবকিছু নড়াইল সদরে রয়েছে। তো নড়াইল সদরে থাকা অবস্থায় আমরা যে কালিয়া উপজেলার বাসিন্দা যারা রয়েছে টোটালি আমরা বিচ্ছিন্ন এই নদীর মাধ্যমে। এখানে আপনারা দেখেছেন যে যে একটি খেওয়া রয়েছে, সেটাও খুব ভাঙাচোরা এবং ঘাটের অবস্থাও খুব দুর্বিষহ ও যন্ত্রণাদায়ক। আমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করতেছিলাম যে আসলে কবে এখানে একটি যে ব্রিজ হবে, সরকার কবে একটি ব্রিজ এখানে তৈরি করে দিবে, যার ফলে আমাদের নড়াইলের সাথে যে যোগাযোগ ব্যবস্থা, যে বিচ্ছিন্নতা রয়েছে, সেই বিচ্ছিন্নতা যাতে আমরা কম্বাইন করে একত্রিত করতে পারি, সেই একটা আশায় আমরা বুক বেঁধে দীর্ঘদিন ধরে আছি। তো তারই প্রেক্ষাপটে বিগত যে সরকার রয়েছে তারই আমলে 2018 সালে এই ব্রিজটি একনেকে অনুমোদন হয়। 2018 সালে অনুমোদন হয়ে এই ব্রিজটি মূলত 2021 সাল নাগাদ শেষ হওয়ার কথা ছিল। বেসিক্যালি এই ব্রিজটার প্রথম যখন অনুমোদন হয় 3 বছর মেয়াদ দিয়ে এই ব্রিজটার একনেকে অনুমোদন করা হয়। কিন্তু 3 বছর পরও দেখা যাচ্ছে যে এই ব্রিজটির কাজ নকশা জটিলতার কারণে পুনরায় আবার আর্থিক সংকটে ভোগে এই ব্রিজটি। তো তারপর আবার পরবর্তীতে আবার একনেকে আবার বাজেট বৃদ্ধি করার পরেও আপনার এই ব্রিজটির একটি নকশা জটিলতার কারণে, ট্রলার ধাক্কার কারণে এই ব্রিজের যে পাইলিং করা একটি প্লার রয়েছে, সেই প্লারটি আসলে তলিয়ে যায়, ভেঙে যায়। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ একটি ট্রলারের ধাক্কায় যে একটি প্লার ভেঙে যাবে বা গুড়িয়ে যাবে, এটা আসলে আমি মনে করব নিশ্চয়ই এখানে প্রকল্প পরিচালকের গাফিলতা রয়েছে, প্রকল্প ইঞ্জিনিয়ার যিনি রয়েছে তেনার গাফিলতি রয়েছে, যার ফলে এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই যে সাবেক যেটা ছিল সেটাই। জি জি। তো পরবর্তীতে 2023 সালে আবার এই নকশা জটিলতা কাটিয়ে আবার একনেকে ব্যয় বৃদ্ধি করে, এটা আসলে আমি মনে করি যেটা যে আসলে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী রয়েছে এদের একটা মানে এটাকে কি বলে, যে এই ব্রিজটা থেকে যে তাদের যে পয়সা ইনকামের একটা চুরির মহোৎসব, সেই মহোৎসব শুরু হয়েছে। তা না হলে কেন বারবার একনেক থেকে নকশা জটিলতা হবে? ইঞ্জিনিয়ার কেমন ইঞ্জিনিয়ার এই নকশা করেছেন যে বারবার একনেক থেকে টাকা বৃদ্ধি করে 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 এই ব্রিজটি তৈরি করতে হবে? এটা আসলে আমি মনে করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে এই তাদের গাফিলতি। তাছাড়া এটা আমি মনে করব যে তাদের ছাড়া আর কারোর গাফিলতি নাই। এই জন্যই কি এত দেরি হলো? এই জন্যই আসলে 2021 সাল নাগাদ শেষ হওয়ার কথা ছিল, এখন 2026 সাল। দেখুন, আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি আসলে, তারপরে আমরা আসলে এই পারের মানুষ যারা রয়েছে, যারা আমাদেরকে নড়াইল থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আমরা আসলে খুবই উৎফুল্ল
এ ব্যাপারে যে বৃষ্টি অবশেষে বৃষ্টি হতে যাচ্ছে এই বিগত যে আমাদের সরকার এসেছে ইনি এসেই আমাদের মাননীয় নড়াইল 1 আসনের সংসদ জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম এই বৃষ্টির ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছেন এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে খুব গুরুত্ব দিয়ে কথাবার্তা বলে এই বৃষ্টি যত দ্রুত সম্ভব বৃষ্টি যাতে নির্মাণ কমপ্লিট হয়ে হস্তান্তর করতে পারেন এ ব্যাপারে উনি কন্টিনিউয়াসলি তদারকি করতেছেন। তিনি নিজের সরজমিনে এখানে এসে তদারকি করেছেন, এই ব্রিজের উপরে উঠে প্রকল্প পরিচালকের সাথে কথা বলেছেন এবং প্রকল্প সংশ্লিষ্ট যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, ডিসি মহোদয় রয়েছেন, সবার সাথে উনি কথা বলে যত দ্রুত সম্ভব এই ব্রিজটি সম্পন্ন করা যায় এই ব্যাপারে তিনি আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আপনারা আজকে আসলে দেখতে পাচ্ছেন যে আমরা আসলে এই ব্রিজটি মানে খুবই শেষের পথে। আমরা যতটুকু এলাকাবাসী আমরা জানতে পেরেছি যে হয়তো 1-2 মাসের মধ্যে এই বৃষ্টি ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক যে আমরা নড়াইল জেলার সাথে আমরা যে বিভেদ তৈরি হয়েছিল বা যেটা একত্রিত হতে যাচ্ছে এখন, এটা আসলে আমাদের জন্য খুবই আনন্দদায়ক। যে বিষয়টি আর জানতে চাইবো, এই যে বর্তমান যারা প্রকল্পের দায়িত্বে আছে বা তারাই যদি থেকে থাকে, এখন কি এই যে এই কাজ চলমান যে ঊর্ধ্বগতিতে কাজ চলতেছে এর মধ্যে কি কোনো দুর্নীতির গন্ধ পেয়েছেন কিনা? আমি আসলে সেটা আপনাকে প্রথমেই বলেছি, অবশ্যই যে বর্তমান প্রকল্প পরিচালক যারা রয়েছেন, এর আগে যারা ছিলেন, যিনি কন্ট্রাক্টর নিয়েছেন তিনি তো অলরেডি টাকা পয়সা মেরে দিয়ে পালিয়ে চলে গিয়েছেন। অবশ্যই এর মধ্যে আমি দুর্নীতির গন্ধ না থাকলে তাহলে এই নকশা জটিলতাও হতো না, বারবার নেকে নতুন করে বাজেটও পাস করতে হতো না। এটা এখন কি অবস্থা? এখন আসলে যেটা বলা চলে যে বর্তমান যেভাবে কাজ এগোচ্ছে, আমরা যারা এলাকাবাসী রয়েছি যেভাবে কাজ এগোচ্ছে তাতে আমার কাছে মনে হচ্ছে যে খুবই ভালো একটা বিষয়। মানে বর্তমান যারা দায়িত্বে আছেন তারা ভালোভাবে কাজ করতেছেন করতেছেন মনে হচ্ছে সেরকম। আচ্ছা, এবং আমার আর একটা প্রশ্ন, দীর্ঘদিনের প্রশ্ন, অনেকে দাবি করে থাকেন এটা নোয়াগ্রামের এবং অনেকে বারুইপাড়া, আসলে এই বিষয়টা আসলে কতটা? আসলে এটা কারোরই দাবির ফসল না, এটা মূলত হয়েছে যে কালিয়াকে সেতু বন্ধন করা। ঠিক আছে, ব্রিজ তো সম্ভবত নবগঙ্গা নদীর নামেই হবে, যেহেতু মধুমতি নদী আমরা দেখেছি সেভাবে গিয়েছে, এরকম হওয়ার সম্ভাবনা আছে না পরবর্তীতে? আসলে এই ব্যাপারে আপনি যদি আমি তো আসলে সাধারণ জনগণ, আপনি যদি এ ব্যাপারে প্রকল্প পরিচালক যারা রয়েছেন তাদের সাথে কথা বললে হয়তো জানতে পারবেন, বা ডিসি মহোদয় যিনি রয়েছেন তিনার সাথে কথা বললে হয়তো জানতে পারবেন। কিন্তু যেহেতু এই যে ব্রিজটা নিয়ে যে আমাদের এরকম দাবি চলতেছে সেই জন্যই কিন্তু আমি আপনাকে একটু ক্লিয়ার করি। আমি আমার বাড়ি এই পাঁচকাহুনিয়া নদীর এপার, অর্থাৎ নদীর দক্ষিণ পারে, বৃষ্টির দক্ষিণ পারে। তো এখানে যারা উত্তর পাশে রয়েছে তারা নোয়াগ্রাম, দক্ষিণ পাশে রয়েছে যারা, এরা হচ্ছে পাঁচকাহুনিয়া। সুতরাং পাঁচকাহুনিয়াবাসীরও বলার সুযোগ নেই যে এটা পাঁচকাহুনিয়ার ব্রিজ, এবং নোয়াগ্রামবাসীরও বলার সুযোগ নেই যে এটা নোয়াগ্রামের ব্রিজ। সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে। এটা মানে সচেতন মহল যারা, এটা আসলে আমি মনে করি যে সচেতন নাগরিক হিসাবে এটা আসলে কেউই দাবি করতে পারে না এটা নবগঙ্গা ব্রিজ। এটা বারুইপাড়া ব্রিজ না, নোয়াগ্রাম ব্রিজ না, পাঁচকাহুনিয়া ব্রিজ না, এটা আসলে নবগঙ্গা নদীর উপর নির্মিত একটি ব্রিজ। এটা এবং মধুমতি নদী দেখে আপনারা মনে করতেছেন যে এটা এরকমই হবে? আশা করি আসলে এটা মধুমতি শাখা নদী যেহেতু, তো আসলে নদীর নাম, বৃষ্টির নামকরণ কিভাবে হবে এটা আসলে আমি তো আসলে সাধারণ একজন নাগরিক, আমি আসলে অত দূর পর্যন্ত জানি না। তবে আপনি যদি একজন সাংবাদিক আছেন, আপনি নিশ্চয়ই ওই পর্যন্ত আপনার দৌরাত্ম্য রয়েছে। আমি আশা করি যে ডিসি মহোদয় বা এমপি মহোদয় যিনারা রয়েছেন তিনারা এই নদীর নাম, বৃষ্টির নামকরণ করবেন। তবে আপনি যেটা আশঙ্কা করতেছেন যে বারুইপাড়া ব্রিজ, নোয়াগ্রাম ব্রিজ, পাঁচকাহুনিয়া ব্রিজ, এটা আসলে সচেতন মহল যারা তারা এই কথা বলবেন বলে আমি আশা করি না। তার মানে যত আলোচনা সমালোচনা হচ্ছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া, ভিত্তিহীন, সোশ্যাল মিডিয়ার এগুলো ভিত্তিহীন। এখন কত % কাজ শেষ হয়েছে? আসলে আমি এই সাধারণ মানুষ হিসেবে আমি এখানে জানি দায়িত্বে রয়েছেন, আমি তিনার কাছে একবার জিজ্ঞাসা করেছিলাম যে মোটামুটি 95% কাজ কমপ্লিট, আর হয়তো অলমোস্ট 5% কাজ বাকি আছে, যেটা উনি আমাকে যেটা জানিয়েছেন যে হয়তো 1-1.5 মাস সর্বোচ্চ এর মধ্যে ব্রিজের কাজ ওনারা কমপ্লিট করে ফেলবেন। বাকি কিছু প্রশাসনিক প্রসিডিউর রয়েছে, তারপর তারা কাজটি কমপ্লিট শেষে হস্তান্তর করবেন কর্তৃপক্ষের নিকট। তারপরে এটা যখন চালু হয়ে যাবে, নড়াইল জেলা শহরের সাথে কালিয়ার কিন্তু যুগান্তকারী যেই ছিল যোগাযোগ আর সম্ভাবনা, সেটা তৈরি হবে। এরপরে আমরা জানি যে পার্শ্ববর্তী জেলায় কিন্তু গোপালগঞ্জ, আসলে এটার সঙ্গে কি নড়াইলের মানুষের সেরকম একটা টানের সম্পর্ক তৈরি হবে কিনা? আমি যদি আপনাকে এইভাবে ব্যাখ্যা করি যে এই ব্রিজটি যদি হয়,
আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক অবস্থার একটা আমূল পরিবর্তন তৈরি হবে। আপনি দেখেন এখানে যশোর খুলনা থেকে শুরু Right. করে যশোর খুলনা থেকে শুরু করে এখানে দেখেন বৃহত্তম স্থলবন্দর রয়েছে বেনাপোল, এই পাশে সমুদ্র বন্দর রয়েছে মোংলা। যদি এই ব্রিজটি নির্মাণাধীন হয়ে যায় তাহলে বেনাপোল থেকে মোংলার দূরত্ব অনেকাংশে কমে যাবে আমি আশা করি। পাশাপাশি গোপালগঞ্জ যে জেলা রয়েছে, নড়াইলের সাথে গোপালগঞ্জের একটা সেতু বন্ধন তৈরি হবে আশা করি, এবং খুলনার সাথে যে নড়াইলের সরাসরি একটা কানেক্ট বা যোগাযোগ, এটার একটা আমূল পরিবর্তন হবে বলে আশা করি। এবং পাশাপাশি বিশেষ করে আমরা যেটা সাধারণ মহল যারা রয়েছে, যে অর্থনীতির একটা চালিকা শক্তি এই ব্রিজটা আমি মনে করি, যে অর্থনীতির একটা চরম শিল্প কলকারখানা, এই যে জায়গাগুলো, যোগাযোগ ব্যবস্থা, শিল্প কলকারখানা গড়ে ওঠার ফলে যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, এই ব্রিজটি হওয়ার ফলে সেই যোগাযোগ ব্যবস্থা অনেক সহজতর হবে। এদিকে এই যে শিল্প কলকারখানা তৈরি করার মতো যেরকমের জায়গার প্রয়োজন, সেরকমের জায়গা কি আছে অ্যাভেলেবেল? আসলে আমাদের এখানে প্রচুর ইন্ডাস্ট্রি করার অ্যাভেলেবেল জায়গা রয়েছে। যদি আমি আশা করব আমাদের মাননীয় যে এমপি মহোদয় রয়েছে বা বর্তমান যে সরকার রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আসলে জনবান্ধব কাজ নিয়েই আগাচ্ছে। যতটুকু আমরা এই কিছুদিনের যে কাজ হয়েছে তার সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি। তো আমাদের এমপি মহোদয়ও একজন শিল্পপতি। আমি আশা করি যে এখানে যে অপার সম্ভাবনা রয়েছে, তিনি বুঝবেন, অবশ্যই শিল্পের কদর তিনি বুঝবেন, বুঝে এখানে বিভিন্ন ধরনের যে আনার চেষ্টা করবেন, বিভিন্ন জনকে ইন্সপায়ার করবেন যে আসেন আমাদের এলাকায় চেষ্টা করে দেখেন। অবশ্যই যেহেতু নদীপথ কিন্তু এই যে শিল্প কলকারখানার জন্য একটা অন্তরায়, হ্যাঁ অন্তরায়, এবং আমরা দেখি বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি বিশেষ করে সেগুলো কিন্তু নদীর আশেপাশে দিয়েই কিন্তু হয়। এমনকি আমরা দেখি যে প্রস্তুতকারক হয়েই কিন্তু একেবারে জাহাজে পড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু ঘরে ঘরে চলে আসতেছে। আমি আসলে এই ব্যাপারে আমি খুবই আশাবাদী যে জনতা বিশ্বাস জাহাঙ্গীর আলম আমাদের এই অঞ্চলের একজন শিল্পপতি। তিনি যে আমাদের অঞ্চলটা যে এত অনুন্নত, তিনি এইটা আসলে তিনি উপলব্ধি করবেন আশা করি, এবং এখানে শিল্পের প্রসার ঘটাবেন বলে আমি আশা করি। আমরা এতক্ষণ জানার চেষ্টা করছিলাম এই যে ব্রিজটি নির্মাণাধীন রয়েছে, যে ব্রিজটা নিয়ে আসলে মানুষের আগ্রহের কোনো শেষ নেই, আগ্রহ থাকারও রয়েছে যথেষ্ট কারণ এই ব্রিজটি প্রায় 8 বছরেরও বেশি সময় অতিক্রম করে কিন্তু শেষমেশ এই যে 90% কাজ শেষ হয়েছে এবং অচিরেই কিন্তু আসলে উদ্বোধন হবে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি ব্রিজটি সম্ভবত আর সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে আসলে উদ্বোধন কাজ সম্পূর্ণ হবে। এখান দিয়ে যাতায়াত করবে যশোর, বেনাপোল থেকে শুরু করে ঢাকাগামী বিভিন্ন যানবাহন, এবং সেখান দিয়ে তৈরি হবে আসলে এই এলাকার অর্থনীতির আমূল পরিবর্তন ঘটার সম্ভাবনা। আমরা কথা বলছিলাম এবং ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করছিলাম, ব্রিজের কিভাবে এই ব্রিজ তৈরি হলো, কিভাবে হওয়ার কথা মানুষের মনে আসলো এলাকার এই জনপদের মানুষের, সে বিষয়ে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন আবুল কাশেম শেখ, যিনি এই এলাকারই কৃতি সন্তান। দীর্ঘদিন ধরে ঢাকাতে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে কর্মরত রয়েছেন এবং তিনি সম্মিলিত সাংবাদিক পরিষদের ঢাকা মহানগর কমিটির সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন সুনামের সঙ্গে। তারই সঙ্গে কথা বলছিলাম এবং তিনিই কিন্তু বিস্তারিত গুছিয়ে বলতে পেরেছেন। আমরা অনেকের সঙ্গে চেষ্টা করেছি দীর্ঘদিন ধরে, এরকম গুছিয়ে আসলে কেউ বলতে পারেননি, এবং তিনি বললেন কি হতে পারে, কি পরিবর্তন ঘটবে বা এটা না হওয়াতে কি অসুবিধা ছিল, সবকিছুই কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং আমরা আসলে নিজেরাও এসে কিন্তু দেখেছি তার কথার সঙ্গে যথেষ্ট মিল রয়েছে। এই ব্রিজটি বিভিন্ন এলাকার মানুষ তাদের দাবি করে আসলে এগুলো ভিত্তিহীন, এবং তিনি কিন্তু সে কথাটিও কিন্তু উড়িয়ে দিয়েছেন। তা সব মিলিয়ে নড়াইলের নবগঙ্গা নদীর উপরে যে সেতু নির্মাণের কার্যক্রম চলছিল তার সর্বশেষ পরিস্থিতি এখন পর্যন্ত এতটুকুই।